আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। ইউরফ্যান্সি ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা, আজকের ক্লাসে আমরা শিখব এমএস ওয়ার্ডে কোনো ডকুমেন্টে কিভাবে টেক্সট র্যাপ করা যায়। বন্ধুরা, আমরা যখন সংবাদপত্র বা ম্যাগাজিন দেখি, এরকম টেক্সটের উপর দেখবা এরকম ইমেজ র্যাপ করা হয় বা পিকচারের সাথে টেক্সটগুলি র্যাপ করা হয়। এই কাজটি আমি কিভাবে করেছি সেটাই এখন আমি তোমাদেরকে দেখাবো। প্রথমে আমি পিকচারটি ডিলিট করে দিচ্ছি। এখন আমি একটি পিকচার ইনসার্ট করব। এজন্য আমি মেনু বারের ইনসার্ট মেনুতে ক্লিক করব, তারপর পিকচার্স এখানে ক্লিক করব, তারপরে ডিস্ক ড্রাইভ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে যেখানে আমার ছবি আছে সেখানে এই ছবিটা সিলেক্ট করে ইনসার্ট করব। দেখো, ছবিটা আমার একটু বড় হয়ে গেছে। আমি এইখানে ধরে ছবিটা ছোট করে নিচ্ছি, সাইজটা ছোট করে নিচ্ছি। এখন প্রথমে আমার যে কাজটি করতে হবে, এই ইমেজ বা ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে বা ব্যাকগ্রাউন্ডটাকে ট্রান্সপারেন্ট করতে হবে। এজন্য আমি কি করব, দেখো, প্রথমে এই পিকচারের উপর ক্লিক করলে দেখো এইরকম পিকচার ফরম্যাট এই অপশনটা বা এই কমান্ডটা অ্যাক্টিভ হয়। তারপর আমি বাম দিকে চলে যাব, দেখো রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখো আমার ম্যাজেন্টা কালারের একটা আবরণ তৈরি হয়েছে। এখন এই ম্যাজেন্টা কালারের আবরণ যেখানে তৈরি হয়েছে সেই অংশ আমার রিমুভ হয়ে যাবে বা মুছে যাবে। কিন্তু এখানে সমস্যা হচ্ছে, আমার বডিতেও কিন্তু ম্যাজেন্টা কালারের প্রলেপ তৈরি হয়েছে, আবার হেড বা মাথার উপরও ম্যাজেন্টা কালারের আবরণ তৈরি হয়েছে। এই জন্য আমি কি করব, এই অংশ আমি রাখতে চাই, এই অংশ আমি মার্ক করে দিব। তার আগে আমি এই যে বক্সটা দেখতেছো, এখানে একটু অ্যাডজাস্ট করে দেই, তাহলে মোটামুটি আমার সিলেক্ট হয়ে যাবে। তারপর যে অংশ থাকবে দেখো, এই যে এই অংশটা আমি রাখতে চাই না, সাদা সাদা অংশ। এই জন্য আমি এই যে মার্ক এরিয়াস টু রিমুভ, এখানে এই মার্কারটা নিয়ে এখানে মার্ক করে দিব। এই অংশগুলো আমি মুছে দিতে চাই, এই যে সাদা অংশ। দেখো মোটামুটি আমার সিলেকশন না আরেকটু আছে, দেখো এই যে এই অংশটায়। এখন আমার মোটামুটি মার্কটা কি সঠিক হয়েছে। এখন আমি দিব কিপ চেঞ্জেস। দেখো আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল বা ট্রান্সপারেন্ট হয়ে গেল। এখন আমি কি করব, এটা সিলেক্ট থাকা অবস্থায় যে র্যাপ টেক্সট, এই পিকচারটা সিলেক্ট থাকলে এবং এই পিকচার ফরম্যাট এই কমান্ডটা যদি অ্যাক্টিভ থাকে, তখন এই র্যাপ টেক্সট কমান্ডটাও অ্যাক্টিভ হবে। আমি র্যাপ টেক্সটে ক্লিক করে এখানে অনেকগুলো অপশন আছে, দেখো ইনলাইন উইথ টেক্সট, স্কোয়ার, টাইট, থ্রো, বিহাইন্ড টেক্সট, ইন ফ্রন্ট টেক্সট। আমি টাইট দিব। দেখো টাইট দেওয়ার ফলে দেখো আমার র্যাপিং হয়ে গেছে। এখন আমি যেখানে প্লেস করব সেখানে আমার এই পিকচারটা কি ইনসার্ট হবে বা প্লেস হবে। দেখো র্যাপ টেক্সট আমার হয়ে গেল। দেখো আমি আরেকটি কাজ করতে পারি, যে দেখো যে ইমেজ বা পিকচারের চারদিকে যে ফাঁকা জায়গা আছে, এটা কিন্তু আমি আরও বাড়িয়ে কমিয়ে দিতে পারি। এটা কিভাবে, এই পিকচারের উপর ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হলে যে পিকচার ফরম্যাট এটা অ্যাক্টিভ হলে এই যে র্যাপ টেক্সটও অ্যাক্টিভ হবে। এখানে ক্লিক করে দেখো এডিট র্যাপ পয়েন্টস, এখানে ক্লিক করলে এই যে পয়েন্ট আসবে। আমি যদি আরও দূরে দিতে চাই লেখা, তাহলে মনে করো আমি আর একটু দূরে দিতে চাই এই লেখাটা, তাহলে এই পয়েন্টে যেয়ে এই যে বাড়িয়ে দিব। এটা যদি বাড়িয়ে দেই, দেখো লেখা দূরে সরে গেল। এই যে আমি যদি আর একটু লেখা দূরে দিতে চাই, লেখা দূরে চলে গেল। আমি যদি কাছে আনতে চাই, আবার কাছে দিয়ে দিব। তো এইভাবে আমরা
টেক্সট বা লেখা র্যাপ করব। তো বন্ধুরা, আশা করি আজকের এই ছোট্ট লেসনটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সর্বোপরি সাবস্ক্রাইব করো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।